নেপালে ভারী বৃষ্টিতে ভূমিধসে দুটি বাস নদীতে পড়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৬৩ জন। বৃহস্পতিবার ১১ জুলাই দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব ANI-কে জানিয়েছেন, বাসগুলো মহাসড়ক দিয়ে চলার সময় ভূমিধসের কারণে নদীতে গিয়ে পড়ে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সব সরকারি সংস্থাকে যাত্রীদের খোঁজ ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লেখেন, নারায়ণগড় মুগলিন সড়কে ভূমিধসে বাসগুলো নদীতে পড়ে যাওয়ায় প্রায় ৫ ডজন যাত্রী নিখোঁজ রয়েছেন। এ খবরে আমি গভীরভাবে দুঃখিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সমস্ত সংস্থাকে নির্দেশ দিয়েছি যাত্রীদের উদ্ধার করার জন্য। এদিকে আবহাওয়া প্রতিকূল থাকায় কাঠমান্ডু থেকে ভরতপুর পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে নেপালে বৃষ্টি সম্পর্কিত দুর্ঘটনায় কমপক্ষে ৬২ জন নিহত ও ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।